প্রয়াগরাজ কুম্ভ মেলা, যেটা 2025-এ অনুষ্ঠিত হবে কুম্ভ মেলা প্রয়াগরাজে। আমরা বাই কার যাব। আমাদের আজকে বেরোনোর আছে, রাত্রেবেলা আমরা 9টার সময় বেরোবো। তো তার আগে গাড়িটাকে পুজো দিতে হবে, যেহেতু গাড়ি নিয়ে যাবো। তো এখন যাবো গাড়িটা পুজো দিতে। চলো দেখাচ্ছি। এই হচ্ছে আমার গাড়ি। এখন এই গাড়ি নিয়ে যাবো মন্দিরে পুজো দিয়াতে। আমরা চলে এসেছি মা সিদ্ধেশ্বরীর মন্দিরে। মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দিয়ে আমরা আমাদের যাত্রার শুরুটা করলাম। এবার বেরোনোর পালা। মা বাবা যাচ্ছে আমাকে ছাড়তে, সামনে বাবা হেঁটে যাচ্ছে। আমার বাড়ির সামনে থেকেই গাড়িটা ছাড়া হবে। সবার লাগেজ আমি আগে থেকেই গাড়িতে লোড করে নিয়ে এসেছি। এবার ওয়েট করছি পার্থর জন্য। আমরা রসুলপুর থেকে তেল ফুল ট্যাঙ্ক করিনি, কারণ ঝাড়খণ্ডে গিয়ে আমরা বাকি তেলটা ভরবো, কারণ ঝাড়খণ্ডের তেলের দাম এখানের থেকে 7 টাকা কম প্রতি লিটারে। অবশেষে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা এই মুহূর্তে শক্তিগড়ের ফ্লাইওভার ক্রস করছি। এখন আমরা এই মুহূর্তে দুর্গাপুর পেরিয়ে ভিরিঙ্গিতে এসে পৌঁছেছি খাওয়া দাওয়ার জন্য। এল মাহাতো ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে এখন আমরা খাবো। খেয়ে দিয়ে তারপর আবার আমরা আমাদের যাত্রা শুরু করব। আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এরপর আবার আমাদের যাত্রা শুরু করব। আর 100-200 কিলোমিটার যাওয়ার পর আবার স্টপ দেবো। এখন বাজছে 11:30। দেখা যাক কতদূর যেতে পারি। আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। এই হচ্ছে মাইথন ড্যামের ওপর ব্রিজ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মাইথন ড্যাম, ওই যে লাইট জ্বলছে যেগুলো। আমরা এখন এই মুহূর্তে আছি ঝাড়খণ্ডের ডুমরি টোলে। আমরা সেই দাঁড়িয়েছিলাম ভিরিঙ্গিতে খাওয়ার পর। তারপর আমরা 145 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ঝাড়খণ্ডের ডুমরি এলাকায় এই টোলে এসে আমরা দাঁড়িয়েছি। এখানে আমরা একটু চা পান করব। চা পান করে তারপর আবার যাব। আর এখানে বিভৎস ঠান্ডা, মানে গাড়ির ভেতরে বোঝা যায়নি যে কতটা ঠান্ডা। এখানে বিভৎস রকমের ঠান্ডা। আমাদের ওখানে শীতকালে মনে হয় এত ধোঁয়া বেরোয়নি, এখানে যে হারে ধোঁয়া বেরোচ্ছে মুখ। এখানে বহুত ঠান্ডা। कहाँ ठंडा है यार। আমরা এখন সকলের চা পান করছি। আমরা এই মুহূর্তে বিহার বর্ডার থেকে আর 7 থেকে 8 কিলোমিটার দূরে আছি। আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম তেল নেওয়ার জন্য। এখানে বিভৎস রকমের ঠান্ডা, দার্জিলিং যাওয়ার দরকার নেই। এখানে আসলেই মোটামুটি শীতের আমেজ পাওয়া যাবে। আর আমরা এখন কোনো একটা ঘাটি হবে হয়তো, পাহাড়ি রাস্তা, ঠিক বুঝতে পারছি না রাত্রেবেলা বলে। আমরা এই মুহূর্তে বিহারের ধোবি এলাকায় আছি। এখানে আমরা চা খাবো আর জল নেবো। আমাদের জল শেষ হয়ে গেছে। আমাদের ওদিকে কি রাস্তার ধারে ধারে চায়ের দোকান, ধাবা থাকে। এখানে মোটামুটি 50 কিলোমিটার 60 কিলোমিটারের মধ্যে কোনো ধাবা বা কিছু নেই। আমরা অনেক পরে একটা চায়ের দোকান খুঁজে পেয়েছি এই ধোবি এলাকায়। এখান থেকে একটু চা খাবো আর জল নেবো, তারপর আবার আমাদের বাকি রাস্তাটা যাবো। এই ঠান্ডাতে কিন্তু এটা আগুন পোড়ায়, কিন্তু আরও ঠান্ডা লাগবে। হ্যাঁ, তা লাগবে বটে। আমরা এখন বিহারের ফাল্গু নদীর ব্রিজ অতিক্রম করছি। রাস্তার হাল বড় বেহাল। এখান থেকে বেনারস আর 226 কিলোমিটার দূরে। সময় দেখাচ্ছে লাগবে আর 5 ঘন্টা। দেখা যাক আমরা কতক্ষণে ওখানে পৌঁছতে পারি। আমরা এখনো অবধি 378 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, অনেকটা কম সময়ের মধ্যেই।
রাস্তার খারাপ অবস্থার জন্য এতটা সময় লাগছে বাকি রাস্তাটা যেতে। দেখা যাক কখন পৌঁছোয়। এখন বাজছে 4:05। আমরা এখন বিহারের ডুবরিতে আগুন পোয়াচ্ছি। এখন বাজে 5:40। সকাল প্রায় হয়ে গেছে, কিন্তু এখানে প্রচণ্ড কুয়াশা। আমরা এখন পার করছি সোন নদীর ব্রিজ। এটা হচ্ছে দেহরি সোন। এই ব্রিজটা ট্রেনে করে গেলে দেখা যায় এর অপর সাইডে ওই দিকটাতে রেল লাইন আছে। এটা হচ্ছে সোন নদী, বিশাল নদী। এই নদীটা রাত্রেবেলা এখন কিছু বোঝা যাবে না। যাই হোক, এখান থেকে বেনারস আর 150 কিলোমিটার। বিভৎস কুয়াশা এই সোন নদীর ব্রিজের ওপর, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, মানে একদম সাদা। এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পেলাম না, হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল প্রায় যেন দাঁড়িয়ে আছে, কিছুই বোঝা যাচ্ছে না কে দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে আছে। খুবই আস্তে আস্তে যেতে হচ্ছে। ব্রিজটা 1 কিলোমিটারের ওপর প্রায়। আমরা আর বেনারস থেকে 126 কিলোমিটার দূরে দাঁড়িয়ে। ভোরের আলো ফুটে গেছে। এটা হচ্ছে বিহার। একটু ব্রেক নিয়েছি। রাস্তাঘাট ভালো নয় বিহারের, তবে আমরা অনেকটাই তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি, অনেকটা তাড়াতাড়ি। আমরা আশা করিনি যে আমরা এত তাড়াতাড়ি যাব। এখানে ঠান্ডা, খুবই ঠান্ডা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে খুবই ঠান্ডা। এখানে এখন হাইরোডের কাজ হচ্ছে, সেই জন্য এখানে এখনো 6 লেনটা হয়নি। বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। ঘড়িতে বাজে 7:15 আর আমরা উত্তরপ্রদেশ বর্ডার থেকে প্রায় 17 কিলোমিটার দূরে আছি। আমাদের সকলের প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই ঘুম কাটানোর জন্য আবার চা খেতে দাঁড়িয়েছি। এরপর চা খেয়ে একবারে আবার যাব হচ্ছে গিয়ে আমাদের ডেস্টিনেশন বারাণসীতে। এখন বাজছে 7:40। এত কুয়াশা, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, মানে খুবই খারাপ অবস্থা। প্রচন্ড কুয়াশা, প্রচন্ড। এটা বিহার আর আমরা এবার এন্ট্রি নিয়ে নিলাম উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ ঢুকে গেলাম। এই যে বিহার ছেড়ে দিলাম। বিহারের রাস্তা আর উত্তরপ্রদেশের রাস্তা, এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা কোন রাজ্য থেকে কোন রাজ্যে গেলাম। দীর্ঘ 600 কিলোমিটার অতিক্রম করে অবশেষে আমরা মহাদেবের শহর কাশীতে প্রবেশ করলাম। এই হচ্ছে বেনারস। আমরা ফাইনালি বেনারসে চলে এসেছি। তো গাড়িটা পার্কিং করার জন্য বেনিয়া পার্কে এসেছি। এটা হচ্ছে বেনিয়া পার্ক পার্কিং জোন। 24 ঘন্টা পার্কিংয়ের জন্য নেবে হচ্ছে গিয়ে 440 টাকা। যেহেতু আমরা এখানে 3 দিন থাকবো আর মানে বেনারসের ভেতরে গাড়ি রাখাটা খুব একটা সেফ নয়, এখানে থাকবে খুব ভালো থাকবে, সেই জন্য এখানে রাখা। আমাদের গাড়ি এখানে পার্কিং হবে, এইখানে পার্কিং হয়েছে। লাগেজ আনলোড করে এখান থেকে টোটো ধরে তারপর যাব হোটেল। আমরা মোটামুটি বেনারসে পা দিয়ে মুরগি হয়ে গেছি। আমাদেরকে রিক্সাওয়ালা বললো যে 20 টাকা নেবে গদুলিয়া যাওয়ার জন্য। দিয়ে গেলাম, প্রথমে টোটোওয়ালার কাছে গেলাম। টোটোওয়ালা বললো যে গদুলিয়া অবধি টোটো যেতে দেবে না, টানা রিক্সা নিলাম। টানা রিক্সা 200 মিটার এলো, পুলিশ আটকে দিল, বললো যেতে দেবে না।
দিয়ে 100 টাকা নিয়ে নিল। দিয়ে আলটিমেটলি আমাদেরকে হেঁটে হেঁটে 1 কিলোমিটার হেঁটে আমাদের যেতে হচ্ছে গদুলিয়া চকে। সবাই হাঁটছে আর কি। ওরা জানতো যে হচ্ছে কি ওখানে টোটো বা অটো কোনোটাই অ্যালাউ নেই, মানে মুরগি করে দিল আমাদেরকে। ঠিক আছে, আমরা আমাদের হোটেলের লোকেশান পেয়ে গেছি, এসেছে। আমি খুব ভিআইপি বলে আমার ব্যাগটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর আমাদের হোটেলটা একদম দশাশ্বমেধ ঘাটের একদম কাছে, 100 মিটারের মধ্যে। এটা হচ্ছে আমাদের রুম, আর ওদিকে একটা রুম আছে। তখন হোটেলে ঢুকেছি, ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো, তারপর আমরা আবার ঘুরতে বেরোবো।